লার্নিং সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। আজকে প্রশ্নপত্র 6 নম্বর নিয়ে আলোচনা করা হবে। সকলকে বলা, তোমরা আগে যারা যারা সেটগুলো দেখো নি প্লেলিস্ট থেকে চেক করো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। প্রথমে একের দাগে একটা দেখো, পৃথিবীতে বসবাসকারী উদ্ভিদ প্রাণী প্রজাতির সংখ্যা হচ্ছে কত? 8.7 মিলিয়ন। উত্তর কত হবে? না, এই বিদ্যাগে অপশনটা 8.7 মিলিয়ন। স্কুলটার নাম হচ্ছে জেমো এনএন হাই স্কুল উচ্চ মাধ্যমিক। উপযুক্ত বাসস্থান সন্ধানে জীবদের যে বৈশিষ্ট্য দেখা যায় সেটা হচ্ছে গমন। সমুদ্র শসা প্রাণীটি যে পর্বে অন্তর্গত সেটা হচ্ছে একাইনোডার্মাটা। ঠিক আছে। প্রদত্ত কোনটি গলজি বডি থাকে না? উত্তর হবে টিউবিউল। টিউবিউল হচ্ছে গলজি বডিতে থাকে না। এরপরে 5-এর দাগেরটা কী বলেছে দেখো না, 5-এর দাগের একটি সরল শর্করা উদাহরণ হচ্ছে ফ্রুক্টোজ। ডিম্বাশয় থেকে নির্গত হরমোনটার নাম হচ্ছে প্রোজেস্টেরন। অতিরিক্ত শ্বাসজঙ্গ হিসেবে শ্বাসনাল দেখা যায় কোন প্রাণীদের? উত্তর হবে শিঙি মাছ। অনুচক্রিকা আয়ুষ্কাল কত? 7 থেকে 10 দিন। বিলিরুবিন নামে রেচন পদার্থ উৎপন্ন করে কে? না, উত্তর হবে যকৃৎ। নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা সৃষ্টিকারী দুটি বস্তু হচ্ছে অ্যান্টিবডি। তারপর হচ্ছে সজীব কিন্তু নিষ্ক্রিয় ব্যাকটেরিয়া থেকে প্রস্তুত টিকা হচ্ছে নাম কি? বিসিজি টিকা। ডিপথেরিয়া রোগের কারণ হচ্ছে ক্যারিনোব্যাকটেরিয়াম। তারপরে বলেছে দেখো, কমিউনিটি স্তরে যে আন্তঃক্রিয়ার ফলে উভয় প্রজাতি উপকৃত হবে তা হচ্ছে মিথজীবিতা। ঠিক আছে, মিথজীবিতা। এরপরে প্রশ্ন কী বলেছে দেখো, ইকোলজি শব্দটি ব্যবহার করেন হেকেল। যেসব উদ্ভিদ উজ্জ্বল আলোতে জন্মায় তাকে বলে হেলিওফাইট। তারপরে কি বলেছে দেখো, মিসোগ্লিয়া দেখা যায় ড্যাশ পর্বের প্রাণী, নিডারিয়া পর্বের প্রাণী। ড্যাশ উদ্ভিদ গোষ্ঠী পাতা এনে ফাইলির তবে বায়োফ্রাইডা। প্লাজমোডিয়াম হচ্ছে ড্যাশ রাজত্ব প্রোটিস্টার যে অন্তর্ভুক্ত। নিউক্লিয়াস অ্যাসিডের একক হচ্ছে নিউক্লিওটাইড। ঠিক আছে। এরপরে দেখো এখানে কি বলেছে, সত্য মিথ্যা বলেছে। সত্য মিথ্যাগুলো আমরা করব। দেখো না, প্রথম বলছে রক্ত পরিশোধনে প্লিহা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, এটা সত্য কথা। ভিটামিন ডি এর অভাবে গ্লোসাইটিক রোগ হয়, এটা ভুল। লাইসোম প্রাণীকোষের বিভাজনের সময় স্পিন্ডিল গঠন করে, এটাও ভুল। এরপরে দেখো এইদিকে আমরা প্রশ্নগুলো করব 4-এর দাগ থেকে। এটা হচ্ছে উদ্ভিদের জলজ উদ্ভিদের গহরে এরেনকাইমা বলা হয়, এটা ঠিক। একটি অপরিচিত ফ্যাট অ্যাসিডের নাম হচ্ছে পমিটিক অ্যাসিড। তবে কি? পমিটিক অ্যাসিড। এরপরে দেখো কি বলেছে 4-এর দাগ, এটা সিএফএস পুরো নাম কি? সেরিব্রোসাইনাল ফ্লুইড। ঠিক আছে, ফ্লুইড। অ্যালার্জি প্রতিরোধ করা হয় কোন শ্বেত রক্তকণিকা দ্বারা? ইওসিনোফিল। কোন প্রকার রক্তবাহ কেটে গেলে রক্ত ফিনকি দিয়ে বেরোয়? উত্তর হবে ধমনী। ধৌতকরণ কি? এটা বড় প্রশ্ন, বই থেকে দেখবে। বৃষ্টি জল সংগ্রহের দুটি পদ্ধতি, গর্ত করে, খাল করে বা বাড়ির ছাদে বৃষ্টি জলকে সংরক্ষণ করা হয়। প্রাত্যহিক জীবনে জল সংরক্ষণের যে কোনো দুটি উদাহরণ দাও। না, জল সংরক্ষণ কীভাবে করা হয়? কৃষিক্ষেত্রে জল আল দিয়ে বা বাড়ির ছাদে ঘিরে সেখান থেকে জল সংরক্ষণ করা হয়। এবারে এখানে বৈসাদৃশ্য বলছে, এখানে হবে নীলাভ সবুজ শৈবাল। অরণ্য খনিজ পদার্থ, প্রাকৃতিক সম্পদ পেট্রোল। উত্তর হবে প্রাকৃতিক সম্পদ। বায়োগ্যাস, এলপিজি, জ্বালানি, সিএনজি। উত্তর হবে জ্বালানি। মিউকাস পর্দা, লাইসোজোম, সহায়ত অনাক্রমতা, ম্যাক্রোফোজ। উত্তর হবে সহজাত অনাক্রমতা। এরপর দেখো ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন দিয়েছে, এটা করব। প্রথমে হচ্ছে ডাটুরিন হচ্ছে সিঙ্কোনা গাছে, তাই না? গ্রানা কী হবে? গ্রানাটা হচ্ছে আলোক দশা। ডি হচ্ছে সৌরশক্তি। কী হবে? সৌরশক্তি হচ্ছে শক্তির উৎসকে সৌরশক্তি বলা হয়। জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে খাদ্য সংকটের মূল কারণ। আর কোষভিত্তিক ইমিউনি রেসপন্স কী হবে? না, টি কোষ। তবে টি কোষ। তো এরপরে প্রশ্নগুলো দেখো। এরপরে 2 নম্বরের প্রশ্নগুলো বলেছে, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ট্যাক্সন কাকে বলে। বিভিন্ন রকম প্রশ্ন দিয়েছে, এখানে 17টা প্রশ্ন দিয়েছে, করতে হবে 12টা, 12×24 এবং লং কোশ্চেনগুলো দিয়েছে। যেহেতু বড় প্রশ্নগুলো অনেক বড় হবে তাই তোমাদেরকে দেখাচ্ছি না। তোমাদের যাদের বড় প্রশ্নগুলো লাগবে তোমরা কমেন্ট বক্সে লেখো, আমি অবশ্যই বড় প্রশ্নগুলো সমাধান করে তোমাদেরকে দেবো। তো সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে পরের প্রশ্ন সেট নিয়ে। আজকের মতো এইটুকু। দেখা যাচ্ছে 7 নম্বর স্কুলটা নিয়ে আমরা আলোচনা করব।